এজন্য রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, গোলাম শোনো শোনো, এই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম। কলা, আল্লাহ বলবেন এই কলা ওই কলা না, এই কমলা ওই কমলা না। দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয়, জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না। ছোলা খাইয়া দেখো, কলার চেয়েও মজা। কমলার ছোলা ছিলতে হবে না, খোসা থেকে পর্দা ছড়াতে হবে না, বিচি ফেলতে হবে না, ধোয়া লাগবে না, কাটা লাগবে না। যত মনে চায় খেতে থাকো। এই নিয়ামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে? ইচ্ছে মতো জান্নাতীরা এই পার্টিতে খাবে। অনেক খাওয়া হইলো, এবার ড্রিঙ্কস এর দরকার আছে না নাই? দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে, চিয়ার্স আছে না নাই? তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না, আমরা জান্নাতে করব। দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া, হুইস্কি, ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে? দুনিয়াতে যারা মদ খায় নাই, ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে। কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না, ওই মদে কোনো মাতলামিও হবে না। জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, খাবার পরে জান্নাতীদেরকে পানীয় সার্ভ করা হবে। এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয়। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, এই ড্রিঙ্কস এর মধ্যে কোনো ধরনের মাতলামি নাই। সবগুলো পানীয় হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। সুবহানাল্লাহ। অঢেল ড্রিঙ্কস এর জন্য আল্লাহ তাআলা 4টা ড্রিঙ্কস এর ঝর্ণা করে দিবে। 4টা, চিৎকার করে বলতে হবে কয়টা? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ পড়েন। 4 ধরনের ড্রিঙ্কস এর ঝর্ণা। কয় ধরনের? বোতলে বোতলে দিলে তো লিমিটেড। ড্রিঙ্কস থাকবে ঝর্ণা, ঝর্ণার আকারে ড্রিঙ্কস পড়বে 4 ধরনের। একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা, ফ্রেশ পানি। 2টা হচ্ছে দুধের ঝর্ণা 2 নাম্বার। 3 নম্বরে মধুর ঝর্ণা, 4 নম্বরে মদের ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। আবার বড় বড় মদের বোতলও থাকবে। ইউসকা নামের রাহিকুম মাখতুম, রাহিকুম মাখতুম নামক দামি একটা মদ দিয়ে রব্বুল আলামিন আপনাদেরকে মদ পরিবেশন করবে। মিজাজুহা কাফুরা, যেটার মধ্যে কর্পূরের ফ্লেভার থাকবে। কিসের ফ্লেভার? জোরে বলেন। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার ফ্লেভার থাকবে, আদার ফ্লেভার থাকবে, কর্পূরের ফ্লেভার থাকবে। জান্নাতীরা ইচ্ছে মতো এই ড্রিঙ্কস গুলো পান করে শুকরিয়া করবে কার? আল্লাহ। যত ড্রিঙ্কস খাইলেন, এই সবগুলো ড্রিঙ্কস এর পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে, ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। ওইটার নাম হচ্ছে আল কাউসার। কি নাম? সবাই বলেন কি নাম? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে? আহলা মিনাল আসাল। এই হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। এই নাজ নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? আল্লাহ। খাবার হলো, পান হলো, এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই? আছে। জান্নাতে তো জামা কাপড় নাই, আছে। পাখি ড্রেস আর কি কি আছে কোন? তো আমি তো জানি কম এগুলো। হ্যাঁ, কি নাম? কিরণমালা। সব থাকবে, সব। যে যে ধরনের রুচিশীল পোশাক চায় জান্নাতে সবকিছুর ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর পোশাক পরবে। ওয়া লিবাসুহুম ফিহা হারির, পুরুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে। দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে? আল্লাহ। কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানায় দিবে কে? আল্লাহ।
আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক, their dress will be green fine silk with gold embroidery. আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো, যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছেন, কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পরায়া দিবে কে? আল্লাহু আকবার। কি জান্নাত আল্লাহ রেখেছে, কি নাজ নেয়ামত। আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, এমন জান্নাত যেটার মধ্যে রৌদ্রও নাই, বৃষ্টিও নাই, শীতের প্রচন্ড ঠান্ডাও নাই। কেমন হবে রে জান্নাতটা ভাই, কত সুন্দর হবে। নাতিশীতোষ্ণ একটা ভাব থাকবে, রোদ নাই, বৃষ্টি নাই, শীতের কনকনে ভাব নাই। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। আল্লাহ বললেন সূর্যের প্রচন্ড তাপে আমার জান্নাতীরা কষ্ট পাবে, শীতে রাতি সাজে জান্নাতীরা কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে। তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই, জান্নাতের ভেতরে ঠান্ডা নাই। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, গরমও নয় ঠান্ডাও নয়, এরকম নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রাখবে কে? এরকম একটা পরিবেশে আপনারা থাকবেন। নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস থাকবে, পুরুষদের জন্য হুরুল জান্নাহ থাকবে, নিসাউল জান্নাহ। পুরুষদের জন্য হুরুল জান্নাহ, পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী, ঠিক কি না? পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে। এই জান্নাত, হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে? আজওয়াজুম মুতাহহারা, এরা কখনো অপবিত্র হবে না। দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই? ঋতুস্রাব হয়, মাসিক হয়। জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই। হুরুল আইন, এদের চোখ যে কত সুন্দর, চোখের দিকে তাকালে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহ বলেন আনশানাহুন্না ইনশা, আমি স্পেশাল ভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর কোন মানুষ, কোন জিন ওই হুরের গায়ে টাচ করে নাই, ইনট্যাক্ট, কেউ তাকে ধরে নাই। ভার্জিন কুমারী, আপনার জন্য আল্লাহ তাআলা ওইরকম হুর রেখে দিয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মেঘ কালো কেশ, কাজল কালো চুল, তাকালে প্রাণটা জুড়িয়ে যায়, হাসিতে যেন মুক্তা ঝরে, সুন্দরী, গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পর্ষা, দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউর লাইফ। এত সুন্দর হবে, দেখে আপনি অবাক হয়ে যাবেন। এদের মাসেলগুলা, মাংসপেশিগুলো এত সুন্দর হবে, গোশতের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে, ওইটাও দেখা যাবে। ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে যে অস্থিমজ্জাগুলো নাড়াচাড়া করে বাইরে থেকে, ওইটাও টের পাওয়া যাবে। ওই হুরদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? আল্লাহ। ওই হুরের দরকার আছে না নাই? ইয়াংরা এবার খুব খুশি হয়ে গেছে, বলে যে হ্যাঁ আমাদের দরকার আছে। মাশাআল্লাহ, জান্নাতীদের নাজ নেয়ামতের কোনোটাই আল্লাহ বাকি রাখবে না। এই হুরদের সাথে আল্লাহ বিয়ে পড়াই দিবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডেকে বলবেন, গোলাম, এই দুনিয়ার বুকে তিনটা জিনিস তোমাদের আনন্দ নষ্ট করে দিত, তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের অন্তরায় হলো দুনিয়ার বুকে তিনটা জিনিস। চিল্লায় বলেন কয়টা জিনিস? এক নাম্বার হলো অসুস্থতা। অসুস্থতার মধ্যে কিছু ভাল লাগে? আপনি প্রচন্ড অসুস্থ, জ্বরে কাঁপতেছেন, আর আপনারা এনে দিছে মাতৃভান্ডারের রসমলাই, আপনি কিবেন তুই খা তোর রসমলাই, ঠিক কিনা? আপনার 105 ডিগ্রি জ্বর, আপনি কাঁপছেন, আর আপনারা দিচ্ছে রসমলাই, ভাল লাগবে? অসুস্থ আপনি। এই অসুস্থতা সব স্বাদ আনন্দকে নষ্ট করে দেয়। নাম্বার 2 হচ্ছে বার্ধক্য। যুবকরা যেভাবে আনন্দ উপভোগ করতে পারে, বুড়ো হয়ে গেলে পারা যায়? পারা যায় না। নাম্বার 3 মরণ। আপনার সব আনন্দ, সুখ, স্বাদ আল্লাহকে নিঃস্বাদ পানসা করে দিবে মৃত্যু, ঠিক কিনা? চলে যেতে হবে। এই মৃত্যু আমাদের সব আনন্দকে শেষ করে দেয়। এজন্য রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, গোলাম শোনো শোনো, তিনটা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে। এক হলো অসুস্থতা, 2 হলো বার্ধক্য, 3 হলো মৃত্যু। তাই এই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম। ফেরেশতারা ঘোষণা দিবে, ইউনাজি মুনাদিন ফিল জান্নাহ, ইয়া আইয়ুহাল আসহাবাল জান্নাহ,
ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, তোমরা আজীবন সুস্থ থাকবা, রোগে ধরবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু লা তাহরামু আবাদা, আজীবন তোমরা জান্নাতে যুবক থাকবা, বুড়ো হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াও ফালা তামুতু আবাদা, ও জান্নাতীরা আজীবনের জন্য জান্নাতে জীবিত থাকবা, তোমরা আর মরবা না। আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 30 ওয়া 30, জান্নাতে যারা যাবে ওদের বয়স হবে 33, আরেক বর্ণনায় এসেছে 30, আর তাদের গালে কোনো দাড়ি থাকবে না, দেহে পশম থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করে দিয়েছে কে? যারা দুনিয়ায় দাড়ি রাখবে জান্নাতে তাদের গায়ে কোনো পশম দাড়ি মুছ কিছুই থাকবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হয়ে আপনি জান্নাতে ঢুকবেন। কয় হাত? আপনি কয় হাত? 3.5 হাত। আমি কয় হাত? কিন্তু জান্নাতের দিন যেদিন ঢুকবেন জান্নাতে ওই দিন হয়ে যাবেন কয় হাত? সুবহানাল্লাহ পড়বেন না? এই নাজ নেয়ামত পেয়ে জান্নাতীদের খুশি আর দেখে কে? আল্লাহ তখন জান্নাতীদেরকে একটা ডাক দিবেন, বলবেন ও জান্নাতীরা, এই কোরআনের ভেতরে বিশ্বনবীর কণ্ঠে আর ওলামায়ে কেরামদের কণ্ঠে জান্নাতের যে নাজ নেয়ামত সুখ স্বাচ্ছন্দ্যের ওয়াদা আমি দিয়েছিলাম সব কি পাইছো? জান্নাতীরা বলবে সব পাইছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা বাকি আছে। আল্লাহ বলবেন সব নাজ নেয়ামত বুঝে পেয়েছো কিনা? সবাই বলবে বুঝে পেয়েছি, আমরা মহা খুশি। একজন হাত তুলে বলবে আল্লাহ সব পাইছি একটা পাই নাই। ভেজাল আছে না নাই? সবাই কয় পাইছি, ও কয় পাই নাই। আল্লাহ বলে কি পাস নাই? কয় আল্লাহ আমনেরে পাই নাই। আল্লাহ তোমার এই পেলাম না, এখনো জান্নাতীরা আল্লাহরে দেখে নাই। সুবহানাল্লাহ কোন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কি না? আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না। আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে। আমি আমার সৌন্দর্যের আলোকচ্ছটা সেদিন আর গোপন রাখবো না, জান্নাতীদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব। আল্লাহর সৌন্দর্য, ওনার অস্তিত্ব, উনি দেখতে কেমন আমরা কেউ জানি না। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো নয়, তিনি তার মতো। কেউ তার মতো নয়, তিনি কার মতো? আল্লাহ বলেন আমার মতো কেউ নাই, আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না। হাত তুলে জান্নাতি বলবে আল্লাহ সব পেয়েছে, আপনারে পাই নাই। আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে, আমার নূরের তাজাল্লি আমি এখনই তোমাদের উপরে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের ভিতরে বিশাল কনফারেন্স রুমে সব জান্নাতীদেরকে ঢুকাবেন। সামনে থাকবে বিশ্বনবী সবার সামনে সিংহাসনে, তারপরে অন্যান্য নবীরা লক্ষাধিক পয়গম্বর বসবে, সিদ্দিকিন সুহাদা সালিহিনরা বসবে, এরপর আমরাও বসবো ইনশাআল্লাহ। পড়েন থাকতে চান ওই কনফারেন্সে? থাকবো না আমরা? দেখবো না সেদিন আল্লাহর সৌন্দর্য? আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। সব জান্নাতীরা বসবে, আল্লাহ পর্দার পেছন থেকে তার নূরের সৌন্দর্য সেদিন প্রকাশ করে দিবে। গুপ্ত এই রহস্যকে আল্লাহ ভেদ করে নিজের সৌন্দর্য দেখিয়ে দিবে। খুব অল্প সময়ের জন্য আল্লাহর নূরের তাজাল্লি দেখাবে। এমন না যে ওখানে নূরের তাজাল্লি অনেকক্ষণ দেখা যাবে, না, স্বল্প সময়ের জন্য। 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড, 1 মাইক্রো সেকেন্ডে অনেক ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। এরকম 1 ন্যানো সেকেন্ডের নূরের ঝলকানি। সবাই তাকিয়ে থাকবে, আল্লাহ নূরের ঝলকানিটা দেখাবেন নিজের। দেখার সাথে সাথে জান্নাতীরা পাগলের মতো ওই নূরের ঝলকানির দিকে তাকিয়ে থাকবে। তাকায় আছে ওই ঝলকানির দিকে, এত সুন্দর, এত চমৎকার, অসাধারণ নূরের ঝলকানি। কিন্তু নূরের ঝলকানি দিয়ে নূর কিন্তু আর সামনে নাই, আল্লাহ আবার পর্দা নামিয়ে ফেলবেন। 1 সেকেন্ডেরও 1000 ভাগের অল্প সময়ের জন্য আল্লাহ দেখিয়েছিলেন, কি যে দেখিয়েছিলেন, ওই সৌন্দর্যে পাগল হয়ে মানুষ তাকিয়ে থাকবে সামনে, কিন্তু সামনে কিন্তু আর নাই। ওই যে দেখাইছিল ওইদিকে পাগলের মতো তাকিয়ে থাকবে। এইভাবে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে। তাকিয়ে থাকবে মানুষ বেহুশ, কারো মুখে কোনো আওয়াজ নাই। সামনে তাকিয়ে থাকবে হুর আল গেলমান। লক্ষ কোটি বছর পরে জান্নাতীদেরকে ডাকতে শুরু করবে, ও জান্নাতীরা, আল্লাহর নূর দেখে এরকম পাগল হয়ে থাকলে চলবে নাকি? আমাদেরও কিছু হক আছে না নাই? আসেন আসেন, আমাদের কিছু সময় দেন। তখন জান্নাতীরা হুঁশ ফিরে পাবে, তাই তো কই ছিলাম এতদিন, কি দেখলাম আমি? চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার।
ওই জান্নাতে আমরা ঢুকতে চাই, চিল্লা এখন ঠিক কিনা? ওই জান্নাতে ঢোকার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? ওই জান্নাতের অধিকারী হতে হলে পাক্কা মুমিন হওয়ার দরকার আছে না নাই? এরকম ইমানদার হওয়া লাগবে, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। আল্লাহ তুমি তৌফিক দাও। তাহলে আমরা যেতে চাই কোথায়? জোরে বলেন, আরো জোরে। কোন জান্নাতে? ইনশাআল্লাহ কইবেন না? আমরা ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউসে একে অপরের সাথে মিলিত হবে, ইনশাআল্লাহ পড়েন। আর আমরা পানাহ চাই আল্লাহর কাছ থেকে জাহান্নাম, আগুনের শাস্তি থেকে। আমরা কার কাছে পানাহ চাই? আমরা যেতে চাই না কোথায়? এজন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে জান্নাত হচ্ছে আরামের জায়গা, আর জাহান্নাম ব্যারামের জায়গা। আওয়াজ করে বলেন, জান্নাত কিসের জায়গা আর জাহান্নাম? যেখানে আছে শুধু কষ্ট, যেখানে আছে শুধু দুঃখ, যেখানে আছে শুধু জ্বালা আর যন্ত্রণা, যেখানে আছে শুধু চিৎকার, যেখানে আছে শুধু আগুনের লেলিহান শিখা, যেখানে আছে শুধু আযাব আর আযাব আর আযাব। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। যে আগুন দিয়ে, গ্যাসের চুলার যে আগুন দিয়ে ঘরের মধ্যে তোমরা রান্নাঘরে তরকারি পাকাও, ও উম্মতেরা জেনে রেখো, জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না। দুনিয়ার এই আগুন থেকে জাহান্নামের আগুন ৭০ গুণ বেশি তেজওয়ালা। কয় গুণ? ৭০ গুণ। দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন সহ্য করা যায়? রান্না করার সময় গরম তেল হাতে পড়লে সহ্য করা যায়? ফোসকা পড়ে যায়। মোমবাতির উপরে আঙ্গুল ধরে রাখা যায়? কথা কন। আজকে বাড়িতে যে মোমবাতি জ্বালিয়ে ১ সেকেন্ড বেশি রাখেন না, আবার ১-২ সেকেন্ড একটু রেখে দেখবেন যে কেমন লাগে। আহা, সহ্য করতে পারি না আমরা, ঠিক কিনা? অসম্ভব। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখবেন যারা আগুনের রোগী, চামড়াগুলো একেবারে ঝলসে যায়, একেবারে চাপসে যায়। ভালো হওয়ার পরে এদের দিকে তাকাতে ভয় লাগে, গা শিউরে ওঠে, শরীর থরথর করে কাঁপে। আগুনে পোড়া রোগী দেখছেন চামড়া কিরকম হয়ে যায়? হসপিটালের বার্ন ইউনিটে যাবেন। কোন ইউনিট? ওখানে গেলে দেখবেন যে রক্তের প্লাজমা আছে একটা অংশ। বার্ন ইউনিটের রোগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা দিয়ে বাঁচায়। এটাকে কত ঠান্ডা করে কিভাবে পুশ করে ওরে বাঁচানোর জন্য, ওর চিৎকার, ওর জ্বালা যন্ত্রণা একটু দেখে আসবেন, তাহলে বুঝবেন আগুনে জ্বললে কষ্ট কত। এই আগুনের শাস্তি জাহান্নামবাসীদের জন্য রেডি করে রেখেছে কে? আল্লাহ বললেন, জাহান্নামের আগুন এটা তোদের আগুন না, এটা আমার আগুন। নারুল্লাহ, এই আগুনের নাম হলো আল্লাহর আগুন। চিল্লায় বলেন, জাহান্নামের আগুন কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন আল্লাহর আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, পেটে লাগলে পেট জ্বলে, মাথায় লাগলে শুধু মাথা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। জাহান্নামে সবচাইতে নরম আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে। নাম শুনছেন? ওনার চাচা আজীবন বিশ্বনবীকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। এজন্য ওনার শাস্তিটা হবে জাহান্নামের সবচাইতে হালকা এবং পাতলা। হাদিসে এসেছে, ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান। তার পায়ের নিচে 2টা জাহান্নামের জুতা পরিয়ে দেয়া হবে। ফায়াগলি বিহি দিমাগু। ওই জাহান্নামের জুতার আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। এটা হচ্ছে সবচেয়ে সহজতম শাস্তি জাহান্নামের। আমরা কি ওই জাহান্নামে যেতে চাই? কথা বলে। বিচার দিবসের বিচার শেষে রব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা ডান দিকে লাইন ধরো, জাহান্নামীরা বাম দিকে লাইন ধরো। জান্নাতীরা স্লোগান আর তাকবীর দিতে দিতে ডান দিকে লাইন ধরবে, কারণ তারা যাবে জান্নাতে। কিন্তু জাহান্নামীদের চিৎকার আর দেখে কে? রব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপীরা, জালেমরা,
নাস্তিকরা, কাফেররা, মুশরিকরা, ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল দুনিয়ার বুকে, তোদের লাইন ডান দিকে নয়, তোদের লাইন হবে কোন দিকে? ওই ইয়া লাইতানি মা কদ্দামতু লি হায়াতি, কিছুই তো করলাম না। কেন নামাজ পড়লাম না? কেন রোজা রাখলাম না? কেন তাফসীর মাহফিলগুলোতে গেলাম না? কেন ইসলামের পক্ষে ছিলাম না? কেন আব্বা আম্মার খেদমত করে জান্নাতি হতে পারলাম না? কেন গানের কনসার্টে যে লাফালাফি করতাম? কেন মদের আড্ডাখানায় যে টাকা উড়াতাম? কেন নিষিদ্ধ পল্লীতে যে চরিত্র নষ্ট করলাম? ঠিক কি না? কেন ইসলাম বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকলাম? কেন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করলাম? কেন শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দিলাম? কেন সবসময় ইসলামের বিপক্ষে ছিলাম? কেন আলেম ওলামাদের বিপক্ষে ছিলাম? কেন কোরআনের বিপক্ষে ছিলাম? আফসোস করব, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ধর, শিকলবন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর। ঠিক কি না? ডানে বায়ে পাগলের মতো ছুটবে, ছুটে জান্নাতীদের পিছনে যেরকম লুকাতে চাইবে, নিজেকে আড়াল করতে চাইবে, দুনিয়া এরকম বুক দেখায় হাঁটতো রাস্তায় আর বলতো আমার এলাকা, আমার দাপট, আমি যা কোনো তাই হবে। আজকে ওর দাপট নাই, আজকে ওর অহংকার নাই, আজকে ওর পেছনে চালা চামুন্ডা নাই, আজকে ওর কোনো ক্ষমতার দাপট নাই। ক্ষমতা একজনের, তিনি কে? আজকে যে দুনিয়ার মুমিন বান্দাদেরকে দুনিয়াতে অত্যাচার করেছে, কাঠমোল্লা বলে বলে গাল দিত, এই কাঠমোল্লার পিছনে যে মাথাটা লুকাতে চাইবে, ওই নামাজের পিছনে যে বাঁচতে চাইবে, জান্নাতীদের সাথে মিশে যেতে চাইবে, কিন্তু জান্নাতীদের চেহারা ওই দিন পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে? জাহান্নামীদের চেহারাগুলোরে কুচকুচে কালো বানিয়ে দিবে কে? ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফেরেশতারা নজর করে তাকানোর সাথে সাথেই চিনে ফেলবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী। ঠিক কি না? কারণ জান্নাতীদের নূরানি চেহারা, আর পিছনে একটা চোরের মতো এরকম পলায় আছে, ওটা কুচকুচে কালো। এবার কালুর ঘরের কালুরে ধরবে, কই ধরবে জানেন? মাথার ঝুঁটিতে, চুলে। অপমান করার জন্য চুলের ঝুঁটিতে ধরতে হয়। ঠিক কি না? ফেরেশতারা চুলের ঝুঁটি ধরে টান দিবে, পা ধরে হ্যাচকা টেনে নিতে থাকবে। জান্নাতীদেরকে যেমনি ফেরেশতারা পেছন থেকে ওয়েলকামিং রিসিপশন দিয়ে সালাম সালাম সালাম, শান্তি নিরাপত্তা বলে বলে বলেছেন চলেন চলেন, এইটা জান্নাত নয়, জান্নাতের গেট। ও সম্মানিত জান্নাতের মেহমানরা চলেন, এইটা গেট, ওইটা গেট, ওই দেখা যায় জান্নাত, চলেন চলেন। এরকম সুন্দর আচরণ জাহান্নামীদের সাথে করা হবে নাকি? না। মাথার চুল ধরে টান দিবে, চুলের ঝুঁটি ধরে টানবে, পা ধরে হেঁচকা টেনে জাহান্নামে নিতে চাইবে। জান্নাতীরা যেমনি লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটেছে, জাহান্নামীরা এরকম জাহান্নামের দিকে ছুটে যেতে চাইবে নাকি? জাহান্নামীরা যেতে চাইবে না, খামি মেরে দাঁড়িয়ে থাকবে। ছাগল যেরকম খামি মারে, রাখাল যেরকম পিটায়, ফেরেশতারা জাহান্নামীদেরকে পেছন থেকে পিটাবে। জাহান্নামে ঢুকার সাথে সাথেই জান্নাতীরা ঢুকে পাইছিল কি? কথা কয় না? নেয়ামত, আরাম আর আরাম, আরাম কেদারা, ঝর্ণার শব্দ, ফোয়ারার কলকল আওয়াজ, চারদিকে সুঘ্রাণ, এয়ার কন্ডিশনের ঠান্ডা সুশীতল বাতাস। জাহান্নামীরা ঢুকার সাথে সাথে ওদেরকেও রিসিভ করা হবে টকবকে গরম পানি দিয়ে। প্রত্যেকের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে, গা গুলো ঝলসে যাবে, হাতুড়ি দিয়ে পিটিয়ে গোশতগুলো থেতলে ফেলা হবে, হাড্ডিগুলো ভেঙে ফেলা হবে, আগুনে পুড়ে পুড়ে চামড়াগুলো ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যতবার জাহান্নামীদের চামড়াগুলো ঝলসে যাবে, আল্লাহ নতুন করে মোটা মোটা নতুন চামড়া লাগিয়ে দিবে, যাতে করে আগুনের কষ্টটা আরো বেশি করে টের পাওয়া যায়। ঝলসে ছাই হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি নতুন মোটা চামড়া লেগে যাবে। জাহান্নামের ভয়ঙ্কর ফেরেশতাদের হাতুড়ি দিয়ে পিটানো,
গরম পানির আযাব, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের অবস্থা যখন 12টা, চিৎকার দিয়ে বলবে খাবার দাও, ক্ষুধা লেগেছে, খাবার দাও। প্রচন্ড ক্ষুধায় চিৎকার দিবে, ওদেরকেও আল্লাহ খাবার দিবে। তবে জান্নাতীদের মতো মাছের কলিজা, তাই না? বারবিকিউ ডিনার, শিক কাবাব, ওদেরও কাবাব আছে, অন্য কাবাব, ঠিক কিনা? ওদেরকে দেয়া হবে দরিয়া আর যাক্কুম। খেয়াল রাখবেন, জাহান্নামীদের খাবার হচ্ছে দরিয়া। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এই দড়ি খেয়ে সাথে সাথে বমি, হজমও হবে না, ক্ষুধাও মিটবে না, পেটের ভেতরে গ্রেনেড হামলার মতো শুরু হয়ে যাবে। আরেকটার নাম হলো যাক্কুম, কাঁটাযুক্ত একটা গাছ। জাহান্নামের অতল তলদেশে কাঁটাযুক্ত একটা গাছের ভেতরে একটা ফল হয়, ওইটার নাম যাক্কুম। ওইটার নাম কি? এটা যেমনি বিষাক্ত, যেমনি দুর্গন্ধযুক্ত, ঠিক তেমনি কাঁটাযুক্ত। বিষ্ণু বলেন লাউ আন্না কাতরাতান মিন যাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা আইশাহুম। যাক্কুমটারে দুই টুকরা করে একটা টুকরা যদি কেউ আল্লাহ পৃথিবীতে ফেলে দেয়, মুহূর্তের মধ্যে পৃথিবীর সব গাছগুলো নষ্ট হয়ে যাবে, পৃথিবীর পুরো ব্যবস্থাপনা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। জাহান্নামীরা মায়ের খেতে খেতে ক্ষুধার চোটে ওই যাক্কুম খাওয়া শুরু করবে, কিন্তু চাবাতে পারে না, গিলতে পারে না। কাঁটাযুক্ত যাক্কুম খাবার যখন জাহান্নামীদের গলার মধ্যে চলে আসবে, গিলতেও পারে না, ফেলতেও পারে না, তখন চিৎকার দিয়ে বলবে একটা ফোঁটা পানি দাও। কি দাও? জাহান্নামীদের জন্য আল্লাহ 4 ধরনের পানীয়র ব্যবস্থা রেখেছে। একটার নাম হচ্ছে হামিম, ফুটন্ত গরম পানি। দুনিয়ার গরম পানির মতো মনে হয়, ওটার দিকে তাকালেই চোখ ঝলসে যায়। 2 নম্বরে হলো গাসসাক, মানে দুর্গন্ধযুক্ত বমি। বমি চিনেন? মানুষের পেট খারাপ হলে উদর থেকে যেটা বের হয়ে আসে ওটার কি বলে? বমি। 1 নম্বরে গরম পানি, 2 নম্বরে দুর্গন্ধযুক্ত বমি, 3 নম্বরে রক্ত আর পুষ, 4 নম্বরে হচ্ছে পোড়া তেল। এগুলো খাও। জান্নাতের কোনো আরাম নাই, স্বস্তির কোনো জায়গা নাই, খাবারের কিছু নাই, শুধু থাকবে হামিম আর গাসসাক। জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে। গিসলিন নামক এক ধরনের পূজের খাবার জাহান্নামীদের হাতে দেয়া হবে, জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে। পোড়া তেল দেয়া হবে, ওইটাই জাহান্নামীরা খেতে শুরু করবে। পোড়া তেল নিয়ে খাওয়া শুরু করলে গালের গোশতগুলো ঝলসে ঝলসে পোড়া তেলের মধ্যে পড়ে যাবে। তৃষ্ণার চোটে ওইটাই খাওয়া শুরু করে দিবে। গলার নিচ দিয়ে যেখান দিয়েই যাবে, ভেঙে চুরে ছিঁড়ে পুরো দেহটা খান খান হয়ে যাবে। চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা একটা লাইভ প্রোগ্রাম করবেন, লাইভ, সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম। লাইভ প্রোগ্রাম বুঝেন? মানে কি? সরাসরি সম্প্রচার। মানে জাহান্নামে কি কষ্ট হচ্ছে জান্নাতের একটু দেখবে এবং কথাও বলতে পারবে, আর জান্নাতে কি সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ, মौज মাস্তি চলতেছে, এটা দেখে জাহান্নামীদের কষ্ট যেন আরো শতগুণ বেড়ে যায়, এটা দেখানোর ব্যবস্থা করে দিবে কে? ও মিয়া, অনেক ভাই থাকবে জাহান্নামে, তার বোন থাকবে জান্নাতে, এরকম আছে না নাই? একই এলাকায় বাড়ি, এই বাড়ির লোকগুলা জান্নাতি, ওই বাড়ির গুলা জাহান্নামী, আছে না নাই? বাবা থাকবে জান্নাতে, ছেলে থাকবে জাহান্নামে, ছেলে থাকবে জান্নাতে, বাবা থাকবে জাহান্নামে, আছে না নাই? জাহান্নামীরা লাইভ প্রোগ্রামে নিজের ভাইকে দেখবে আরাম আয়েশে, নিজের বাবাকে দেখবে আরাম আয়েশে, নিজের স্ত্রীকে আরাম আয়েশে দেখে বলবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধার জ্বালায় আমাদের পেট শেষ হয়ে যায়, তৃষ্ণার চোটে আমরা মরে যাই, জান্নাত থেকে কয়েক ফোঁটা পানি আমাদের দিকে ফালা। তোরা খেয়ে ফেলার পরে পচা আবর্জনা কোনো খাবারের খোসা যদি থাকে আমাদের জাহান্নামের মধ্যে ফালা, আর ক্ষুধা সহ্য করতে পারি না, 1 ফোঁটা পানি দে, 1-2 ফোঁটা পানি দে, একটু দয়া কর। দুনিয়াতে আমি তোর ভাই ছিলাম, আমি তোকে পেটে ধরেছিলাম, আমি তোর মা ছিলাম, আমি তোর বাবা ছিলাম, একটু পানি দে, একটু পানি ফালা। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, জাহান্নামীর অধিবাসীদের জন্য জান্নাতের সব নাজ নেয়ামতকে চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে? তখন আল্লাহ তাআলা একটা সাদা ছাগল নিয়ে আসবেন, ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা, মানে মৃত্যু। মৃত্যুকে এনে ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে জান্নাতি জাহান্নামীদের মাঝখানে জবাই করে দেয়া হবে, আর বলে দেয়া হবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, খুলুদুন ফালা মাউত, আজীবন থাকো জান্নাতে, মৃত্যু নাই। ও জাহান্নামীরা, আজীবন থাকো জাহান্নামে, তোমাদেরও মরণ নাই। আপনি কয়দিন এই আযাব সহ্য করতে পারবেন? এই কষ্ট, এই জ্বালা, এই দুঃখ, এই শাস্তি
কয় হাজার বছর সহ্য করতে পারবেন? আজীবন থাকতে হবে। এজন্য সিদ্ধান্ত আপনার। দ্য চয়েস ইজ ইয়ার্স, দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? জান্নাতে যাওয়ার একটা গাইড বুক আল্লাহ পাঠিয়ে দিয়েছে। গাইড বুকটার নাম কি? এই কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, এই কোরআনটা পড়তে হবে, এটা মানতে হবে, বুঝতে হবে, নিজের জীবনে আমল করতে হবে। রাজি আছেন তো? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। রাজি আছি সবাই? 2 হাত তুলে আল্লাহর দেখান, আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন, প্রাণ থেকে মন থেকে বলেন, আল্লাহ তোমার কাছে আমরা সবাই জান্নাতুল ফেরদাউস চাই, জাহান্নামের আযাব থেকে নাজাত চাই। আল্লাহ বললেন, ওয়াসিররু قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير। আল্লাহ বলেন, তুমি গোপনে কিছু বলো কিংবা প্রকাশ্যে বলো, তুমি যাই বলো না কেন, কথাগুলো শুনে কে? আপনি আওয়াজ করে, এই যে আওয়াজ করে আমরা কথা বলতেছি, শুনে কে? আওয়াজ বন্ধ করে মনে মনে ভাবতেছি, ওইটা মনে আল্লাহ শুনে না? কথা বলেন। 7 আকাশের উপরে আল্লাহর আরশ, ওই আরশের উপরে আল্লাহর অবস্থান। 7 জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায়, আল্লাহ বলে এত উপর থেকে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই। কেউ যেটা শুনে না, শুনে কে? এরপরে আল্লাহ বললেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বললেন, তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছেন। জমিনের যেখান দিয়ে প্রয়োজন হেঁটে যাও আর রিজিক তালাশ করো, কিন্তু সবশেষে তার দিকে ফিরে যেতে হবে, ঠিক কি না? জমিনটারে সমতল করলো কে? আজকের এই প্যান্ডেলটা সমতল না? কথা কন না, উঁচা নিচা? আজকে এদিকে যদি উঁচা হইতো, এদিকে নিচা, এদিকে খাদ, এদিকে গর্ত, এদিকে আবার উঁচা, বুঝতে পারতেন? কি সমতল! বিমান থেকে নিচের দিকে তাকালে এটা ভালো টের পাওয়া যায়, মনে হয় সবুজ কার্পেটিং করা। এটা একটা কার্পেট, এটা একটা কার্পেট, কার্পেট কার্পেট, পুরো বাংলাদেশটা মনে হয় যেন আল্লাহ তাআলা সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করে রেখেছে। আল্লাহ বলে, সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করেছি দেখে ভেবে নিও না তোমরা বেঁচে গেছো। নাফরমানি আর গাদ্দারি করলে সবুজ কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? কি মেকানিজম! উপরে কার্পেট, নিচে আগুন। কোন সাগরের পানি গরম না, সব ঠান্ডা। কিন্তু আল্লাহ বললেন, ফুটন্ত টকবকে সাগরের পানির কসম আমি খেলাম। অনেক গবেষণা হলো এই সাগরের পানি নিয়ে। আমেরিকান নেভাল একাডেমির এক চিফ ইঞ্জিনিয়ার, উনি বললেন, কোরআনে পাওয়া গেল টকবকে সাগরের পানির কসম, কিন্তু সাগরের পানি তো ঠান্ডা, এখানে গরম আসলো কোত্থেকে? আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন, ওইটার দিকে খেয়াল করে বলেছে। তো সে গবেষণা করতে চাইলো, দেখি সাগরের ভিতরে আগুন কই আছে। কোরআন যেহেতু বললো টকবকে সাগরের পানির কসম, আসলে কোনো আগুন টাগুন খুঁজে পাওয়া যায় কিনা। সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো, জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা। তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল। তলার ভেতরে সে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগে। সে পেয়ে গেল মাটির স্তর, এরপরে পাললিক শিলার স্তর। পৃথিবীর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন? এই যে পানিগুলো আমরা নষ্ট করি, এই পানি কিন্তু খাই, আমাদের পেশাবই আমরা খাই। আমাদের এই প্রস্রাবও যদি পৃথিবীর 4-5টা স্তর শেষে নিচের দিকে চলে যায়, এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে যায়। এই 4-5টা স্তর মাটির ভেতরে রেখে দিয়েছে কে? পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা। এরপরে যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে, সে দেখতে পেল এই পাইপগুলো গলে 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 পানি হয়ে যায়। সে বলল, আই নিড ফায়ার প্রুফ পাইপ, ব্রিং ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ আনো, পরীক্ষা চালায় দেখো। ফায়ার প্রুফের পাইপ আনা হলো, এবার ফায়ার প্রুফের পাইপ ঢুকাইতে শুরু করছে। সাগর শেষে তলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা। ওই আগ্নেয়গিরির শিলার পরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে শুরু করেছে, যেই পাইপে আগুন ধরে না, সে দেখতে পেল ফায়ার প্রুফের পাইপগুলো আগুনে গলে গলে ধোঁয়া আর পানি হয়ে যায়। তাহলে এই সবুজ কার্পেটিং এর নিচে আগুন আছে না নাই? এই আগুন মজুদ করে রেখেছে কে? সে আল্লাহ বললেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি ভেবেছো নাকি
সবুজ কার্পেটের উপরে আনন্দে নাচানাচি করবা, আনন্দে লাফালাফি করবা, কিন্তু এই জামিনটারে মুহূর্তের মধ্যে দোলা দিয়ে দিতে পারে কে? ট্রেম্বলিং, ভাইব্রেশন শুরু হয়ে যাবে, পুরো পৃথিবীটার কাঁপাকাঁপির চোটে তোমরা এটার উপর দাঁড়িয়েও থাকতে পারবে না। তার মানে নিচে, এই পৃথিবীর নিচে আযাব আর গজব, আগুন মজুদ করে রেখেছে কে? আবার আল্লাহ বলল, উপরের দিকে তাকাও, দেখবা মেঘমালায়, মেঘমালার উপরও আমি আল্লাহর আযাব আসরে নাই। আমি চাইলে উপর থেকে আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি, শিলা বৃষ্টি। মানুষের মাথায় পড়লে মানুষ মরে যায়, টিনের চাল ভেঙে যায়, বাড়িঘর ভেঙে সব শেষ। এরকম শিলা বৃষ্টি যদি হয় আমরা বাঁচবো? অ্যাসিড বৃষ্টি হলে, উল্কা বৃষ্টি হলে, পৃথিবীর সবচাইতে বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে, ওটার ওজন ছিল 60 মেট্রিক টন। তার মানে উপরেও আযাব, নিচেও আযাব, যে কোনো মুহূর্তে এই আযাব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়াতে বলেছেন, আল্লাহ আমার আগের উম্মতদেরকে তুমি যেমনি আযাব দিয়ে গজব দিয়ে একবারে শেষ করে দিয়েছো, আমার গুনাহগার উম্মতদেরকে এইভাবে শেষ করে দিও না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। এরপর আল্লাহ বললেন, নাস্তিকরা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না? বিহঙ্গ মানে পাখি, মুক্ত পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়, ঠিক কি না? আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ। পাখির দিকে নজর করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়। আপনি পাখির দিকে তাকায় দেখেন কেমনে উড়ে, ওদেরকে শূন্যে ধরে রাখে কে? কথা বলেন না। মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান, আল্লাহ ছাড়া কেউ পাখি ধরে রাখে না। এই পাখির আরবি হচ্ছে তয়র। পাখির আরবি কি? বিমান আরবিও তয়র। পাখি আরবি যা, বিমান আরবিও তা। এটার উপর গবেষণা করে বিমান আবিষ্কৃত হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? সব শেষে আল্লাহ বললেন, একটা প্রশ্ন দিয়ে আল্লাহ সূরাটা শেষ করলেন। আল্লাহ বললেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্নটা রেখেছে কে? আল্লাহ বললেন, একদিন ঘুম থেকে উঠে দেখো টিউবওয়েলে পানি নাই, মোটর ছেড়েছো, ট্যাপ ঘুরাচ্ছ, পানি নাই, বাজারে মিনারেল ওয়াটার কিনতে গিয়েছো, পানি নাই। পানি দিবে কে? পানি সম্পদ মন্ত্রী, প্রধানমন্ত্রী, গোটা বিশ্বের সবাই মিলে এক ফোঁটা পানি বানাতে পারে? আবার আল্লাহ বললেন, সব জায়গায় যতটুকু পানির দরকার পানির ব্যবস্থা করে দিল কে? হাযা আযবুন ফুরাত ওয়া হাযা মিলহুন উজাত। একদিকে লোনা পানি আর একদিকে মিঠা পানি, আছে না নাই? আবার দেখেন একই সাগর, এই দিকের পানির এক কালার, ওই দিকের পানির আরেক কালার, মিশানো। এই দৃশ্যটা আপনারা নিজ চোখে দেখছেন নাকি? কই দেখছেন? কয় মোবাইলে? তারপরে মোবাইলে তো সবাই দেখছে, চোখে সরাসরি দেখছেন? পদ্মা নদীতে দেখা যায়। কোথায় আছে? চাঁদপুরের মোহনাতে, মোহনাতে দেখা যায়। আমি মিশরের নীল নদ আর ভূমধ্য সাগর দেখছি, মিলে না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই দিক থেকে দুই ধরনের পানি বয়ে যায়, মাঝখানে অদৃশ্য ব্যারিকেড দিয়ে দিয়েছে কে? এই পানির ডেনসিটি হাই, এটা ডেনসিটি কম, এটা টেম্পারেচার হাই, এটা টেম্পারেচার কম, এটা লোনা, এটা মিঠা, এজন্য একটার সাথে আরেকটা মিশে না। এই পানির স্রষ্টা কে? পানি চাইবো কার কাছে? এই পানির অপর নাম যেমনি জীবন, আবার বেশি পানি হয়ে গেলে মরণ। কথা কন। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কওমকে বেশি পানি দিয়ে, মানে বন্যা দিয়ে শেষ করে দিয়েছে কে? এজন্য নিচে আযাব, উপরে আযাব, চারিদিকে আযাব, চারিদিকে জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সৈনিকেরা অপেক্ষা করছে। গাদ্দারি নাফরমানির মাত্রা যদি বেড়ে যায় মুহূর্তেই সব ধূলিসাৎ করে দিতে পারে কে? এজন্য ক্ষমতার মালিক আমরা, জীবনে বলা যাবে? চিল্লায় বলেন তো, ক্ষমতার মালিক কে? চাইতে হবে কার কাছে? বাঁচানোর মালিক কে? হেফাজতের মালিক কে? সুস্থ রাখার মালিক কে? সফলতা দেওয়ার মালিক কে? আমরা সব সময়ের জন্য সে আল্লাহর কাছে চাইতে পারি।
সে আল্লাহর কাছে হাত পাততে পারি? আল্লাহ আপনারে জোর করে মুমিন হতে কোনোদিন বলেন নাই। আল্লাহ বললেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মন চায় মুমিন হও, যার মন চায় কাফের হও, জোরাজুরি নাই। কিন্তু কাফের হয়ে কবরে গেলে কি আছে না নাই? ওইটা আছে, কিন্তু জোরাজুরি নাই। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জোরাজুরি নাই। সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। সুবহানাল্লাহ।